এই জিনিসটা খেতে কে ভালোবাসে না বলো তো? প্রত্যেকেই কিন্তু কচুর শাক কথাটা মানে নাম শুনলেই কিন্তু জিভে একটা জল চলে আসে। আমার তো আসে, আর কার আসে চাই না আসে জানি না, কিন্তু ভীষণ 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 ভালো খাই বন্ধুরাই কচুর শাক। হাজব্যান্ড কিন্তু সব কিছুই নিয়ে আসে, আমার কিন্তু কোনো দিন কোনো কিছুই কেনাকাটা করতে হয় না। কিন্তু কালকে না আমাদের বাড়িতে এসেছিলো কচুর শাক, মানে পাড়াতে, তো সেখান থেকে কালকে রেখেছিলাম অনেকটা। আর কচুর শাক খাবো, নারকেল না হলে কি হয় বলো? নারকেলটাও কিন্তু আজকে হাজব্যান্ডকে দিয়ে আনালাম। আর এদিকে কি বলো তো, আমার না মাছের মাথা ঠাতা মানে এসব থেকে মানে নিরামিষ ছোলা আর নারকেল দিয়েই মানে একদম ব্যাপক লাগে। আর এই কচুর শাক মানে পাড়াতে এসছে, আমি রাখবো না সেটা কি হয়? কিছুদিন আগেও করেছিলাম একবার, হাজব্যান্ডকে বলে আনিয়েছিলাম, মানে সব কিছুই আনে কিন্তু এই জিনিসগুলো মানে আমার বলতে হয় তারপরেই আসে। আর যেহেতু ভালো খায়, পাড়াতে এসছে, রাখবো না সেটা তো হয় না, তো সে কারণেই অনেকটাই রেখে দিয়েছি। আর এই কড়াইতেও কিন্তু হচ্ছিল না, আর রোজকার যে কড়াইতে আমি রান্না করি সেটা কিন্তু আজকে বসাইনি, আজকে অন্য একটা কড়াইতেই বসিয়েছি, যেহেতু অনেকটা কচুর শাক। আর একটু লেবুও না চিপে দিয়ে দিলাম, যেন গলা ধরার ব্যাপারটা তো থাকতেই পারে কচুর শাক বলে কথা, তো সেই জিনিসটা যেন না হয়। আর কি বলো তো, এখনও দেখো কতটা রয়েছে ঝুড়িতে, তো সেগুলো আমি চেপে চেপে একটু দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার স্নানও হয়নি, আমি এটা বসিয়েই তারপর যাব স্নান করে পুজো দিতে। আর এদিকে শাশুড়িকে বলেছি একটু নাড়া দিয়ে দিতে।